আসসালামু আলাইকুম দর্শক। আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন। ডাকসু নির্বাচনে শিবির মনোনীত যে প্যানেল রয়েছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, এই প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদ হোসেন। এই এস এম ফরহাদের বিরুদ্ধে ডাকসুর যে নির্বাচনী আচরণবিধি রয়েছে, এই আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করা হচ্ছে। দর্শক, বিভিন্ন প্রার্থীরা এবং বিভিন্ন প্যানেল থেকে এই অভিযোগগুলো করা হচ্ছে। এগুলো অবাঞ্ছিত অভিযোগ বলে উল্লেখ করেছে এস এম ফরহাদ, এবং যেই ক্লাসরুমে তিনি প্রচারণা চালিয়েছেন, ভোট চেয়েছেন বলে অভিযোগ করা হচ্ছে, সেই সমাজ কল্যাণ ইনস্টিটিউটের প্রথম বর্ষের ক্লাসের শিক্ষার্থীবৃন্দ। দর্শক, বলা হচ্ছে যে এস এম ফরহাদ বৃহস্পতিবার সকাল 10টা 15 যে সমাজ কল্যাণ ইনস্টিটিউটের প্রথম বর্ষের যে ক্লাসটি ছিল, সেখানে গিয়ে তিনি ভোট চেয়েছেন শিক্ষার্থীদের কাছে। কিন্তু সেই ক্লাসে যারা উপস্থিত শিক্ষার্থী ছিলেন, তারা কিন্তু বলছেন যে, যেমন একজন শিক্ষার্থীর নাম সাজিদ, তিনি বলেছেন যে ফরহাদ ভাই সেখানে এসেছিলেন, কিন্তু তখনও ক্লাস শুরু হয়নি। আমাদের ক্লাসের মাঝে অনেক বড় বড় গ্যাপ থাকে, বিরতি থাকে, সেই বিরতির মাঝেই তিনি এসেছিলেন এবং এসে শুধু সবাইকে সালাম দেন, দোয়া চেয়ে আবার চলে গিয়েছিলেন। তিনি কারো কাছে ভোট চাননি। এবং দর্শক, ওই দিন ওইখানে যে শিক্ষক ছিলেন ওই সমাজ কল্যাণ ইনস্টিটিউটের, ওই ক্লাস নেওয়ার জন্য যে শিক্ষকটি ছিলেন, ক্লাস নিয়েছেন, রনি মৃধা, তিনিও বলেছিলেন যে ওই দিন বৃহস্পতিবার সকাল 10টা 15 ক্লাসটি ছিল, কিন্তু আমার সেখানে যেতে একটু দেরি হয়। আমি গিয়ে দেখি সেখানে এস এম ফরহাদ ছিল এবং সে আমাকে সরি বলে, দুঃখিত বলে আমাকে সালাম দেয়, সবাইকে সালাম দেয়, দিয়ে সবার কাছে দোয়া চেয়ে ক্লাস থেকে বের হয়ে যায়। সে ক্লাসের মাঝখানে সেখানে যায়নি, ক্লাসে কোনো ব্যাঘাত ঘটায়নি। আপনারা জেনে থাকবেন যে ডাকসু নির্বাচনের যে আচরণবিধি রয়েছে, এখানে কিন্তু ক্লাসরুমের ভিতরে ক্লাস চলাকালীন সময়ে নির্বাচনী প্রচারণা করা আচরণবিধি লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে, এবং কোনো শ্রেণীকক্ষে এবং শ্রেণীকক্ষের সামনে করিডোরে মিছিল নিষিদ্ধ করা হয়েছে। যদি কেউ মিছিল করে কোনো শ্রেণীকক্ষে পাঠদান করার সময় বা কোনো পরীক্ষা চলাকালীন সময়ে প্রচারণা চালায়, তাহলে কিন্তু সেটি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন বলে উল্লেখ করা হবে। এখন এটির সুযোগ নিয়ে কিছু প্যানেল বা কিছু প্রার্থী এই এস এম ফরহাদ হোসেনকে বলছে যে তিনি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। দর্শক, যেখানে ওই ক্লাসে উপস্থিত শিক্ষার্থীরা বলছেন যে এস এম ফরহাদ ভাই সেখানে ছিলেন কিন্তু ভোট চাননি, কোনো প্রচারণা চালাননি, এবং সেখানে যে শিক্ষক দায়িত্বরত ছিলেন তিনি বলছেন যে প্রত্যেকটি ক্লাসেই স্লাইড, বিগ স্ক্রিনে যে স্লাইড দেখানো হয় পাঠদানের ক্ষেত্রে, সেটি আগে থেকেই চালু করা থাকে, এবং একটি ছবি ভাইরাল করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে এস এম ফরহাদের পাশে একটি স্লাইড চলছে, পাঠদান চলছে, এরকম ভুল একটি মেসেজ দেওয়া হচ্ছে। এই স্লাইডগুলো ক্লাস শুরু হওয়ার অনেক আগে থেকেই চালু করা থাকে, যার কারণে মনে হচ্ছে যে এস এম ফরহাদ হয়তো ক্লাস চলাকালীন সময়ে সেখানে উপস্থিত হয়ে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। এটি ভুল, এটি ওই দায়িত্বরত শিক্ষক রনি মৃধা বলেছেন। এখানে এস এম ফরহাদ নির্দোষ, সে কোনো নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেননি। এবং রিপোর্টটিতে আরও বলা হয়েছে যে ডাকসু যে নির্বাচনী আচরণবিধি দেখার জন্য যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদেরকে জিজ্ঞেস করা হলে তারা বলে যে এখন পর্যন্ত এস এম ফরহাদের বিরুদ্ধে ক্লাসরুমে যে প্রচারণা করা হয়েছে এ ধরনের কোনো অভিযোগ এখনও পাওয়া যায়নি, তারা এখনও পায়নি। ধন্যবাদ দর্শক, আপনারা খবরটি শুনলেন। সবাই ভালো থাকবেন। প্রতিদিনের নিউজ জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং মন্তব্য করে আপনাদের মতামতগুলো জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।